দারুণ ব্যাপার, স্মাইল করে দিয়েছে। আপনি তো তনু ম্যাডামকে হাসিয়ে দিলেন একেবারে। আপনাদের দুজনের টেস্ট কিন্তু বেশ ভালোই মিলেছে দেখছি মিউজিকের ব্যাপারে। এক্সকিউজ মি, আর কতক্ষণ লাগবে? জিজ্ঞেস করছি কতক্ষণ লাগবে। আমার মনে হচ্ছে বাঁ দিকে গেলে পরে একবারে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। ভাই লেফটে ঢোকো, সোজা হাইওয়েতে উঠবে। জেসমিনের ভালোবাসা এটা আমাকে কোথায় নিয়ে এলো? আজ তনুর কাছে মুখ লুকোতে হচ্ছে। নমস্কার। না না, আমাদের কিছু লাগবে না, থ্যাংক ইউ। এক মিনিট, আমি গভর্নমেন্ট থেকে আপনাদের উদ্ধার করতে এসেছি। আরে দিদি, আমরা ধার নিও না দিও না, থ্যাংক ইউ। আরে ম্যাডাম, ধার নয়, উদ্ধার। উদ্ধার উদ্ধার? হয়তো এটা আপনি দেখেননি। এটা হলো নারী উত্থান সংস্থা, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। আচ্ছা আচ্ছা, তাহলে বলুন। আরে আপনি তো বেশ অদ্ভুত। আমি করতে এসেছিলাম আপনাদের উদ্ধার, আর আপনি খুললেনই না আপনার বাড়ির দ্বার। আরে দিদি, সরি সরি। আচ্ছা, তাহলে তুমি এখানেই কাজ করো? হ্যাঁ দিদি। তাহলে এই স্কিমটা তো তোমার জন্য একদম বেস্ট হবে। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, আসলে কি বলতো, এই যে গভর্নমেন্ট আছে না, এই হোম ওয়ার্কার্সদের 25 লক্ষ টাকা করে দিচ্ছে, তাও আবার একদম ফ্রি। 25 লাখ ফ্রিতে। থ্যাংক ইউ দিদি। তবে বাড়িটা বেশ সুন্দর। বাড়ির মালিক আছে বাড়িতে? না, ওনারা তো বাইরে গেছেন। জানি রে বোকা, সেই জন্যই তো এসেছি। চলুন না, আমরা ভেতরে গিয়ে কথা বলি, তাই না? হ্যাঁ হ্যাঁ আর ওই 25 লাখটা ক্যাশে দেবে নাকি? হ্যাঁ, বলছি আমি। এই দেখো, সমস্ত প্রিকশনস নিয়ে পুরোপুরি ঠিক হতে হবে কিন্তু। আর আপনার উপর তো আমি ভীষণ রেগে আছি। সবার প্রথম ফোনটা আমায় করতে হতো। আই এম সো সরি অঙ্গদ। অ্যাকচুয়ালি হঠাৎ করে ওর শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাও ইটস নট ডান। ইটস ওকে, উই আন্ডারস্ট্যান্ড। কিন্তু এখন টেনশন নেওয়ার আর কোনো দরকার নেই। আর ওপরওয়ালার আশীর্বাদে সব ঠিক আছে। আর তানিয়া, এরপর আপনাদের কোনো রকম দরকার হলে প্লিজ আমাদের জানাবেন। আই জাস্ট লাইক ইট। একটা কথা বলি, দেরি করে হলেও তুই কিন্তু খুব ভালো একটা বউ পেয়েছিস, সত্যি বলছি। অঙ্গদ স্যার তো আমাদের ফ্যামিলির লোক মনে করেন। ফ্যামিলির মতো কেন? ওনার কি নিজের কোনো ফ্যামিলি নেই নাকি? না মানে আমি বলতে চাইছি যে বিয়েটি হয়নি নাকি ওনার? আশীর্বাদ হয়েছে তো তনু ম্যাডামের সঙ্গে, আর বিয়েও খুব তাড়াতাড়ি হবে। যদিও একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি তো বাইরের মেয়ে বললে, তোমার অঙ্গদ বাবু রামপুরের, তাহলে এই তনু ম্যাডাম মানে কি আত্মীয় টাত্মীয় নাকি ওনার কেউ? না না দিদি, উনি তো অন্য শহর থেকে এসেছেন, জানি না কোন শহর, কিন্তু অঙ্গদ স্যার ওনাকে খুব ভালোবাসেন। অঙ্গদ তনুকে ভালোবাসে সেটা তো আমিও জানি, কিন্তু তনু কি ওর নকল ফিয়ান্সেকে ভালোবাসতে শুরু করলো? দিস ইজ নট আ লাফিং ম্যাটার, প্লিজ। এ তো ভগবান বাঁচিয়ে দিয়েছেন। একটুও যদি দেরি হতো, উল্টো পাল্টা যদি কিছু হতো, তাহলেই তো। আরে আমার সঙ্গে জয়দীপ ছিল, ওই সব সামলে নিয়েছে। ধরে নাও যে ওপরওয়ালা আমার জন্য ওকে পাঠিয়েছে। জয়দীপ? হ্যাঁ, ওই আমায় বাঁচিয়েছে। ওই নিতে এসেছিল তো আমাদের। আচ্ছা, তা ওকে তো থ্যাংক ইউ বলা উচিত। কোথায় ও? তুমি না একটু জয়দীপকে ডেকে দাও। আর এটা হলো আমাদের রিয়া সোনার ঘর। ওহো, ম্যাডাম এটা এখানেই রেখে চলে গেছেন। তনু ম্যাডামের জন্যই তো রিয়া সোনা এখানে আছে। আচ্ছা, যদি তোমার এই তনু ম্যাডাম না থাকতো তাহলে ও কোথায় থাকতো? আর কে আছে ও? আরে আছে তো, ওর দিদা, খুব সাংঘাতিক। উনি তো সব সময় আমাদের স্যারের কাছ থেকে রিয়া সোনাকে নিয়ে যাওয়ার কথা বলে। আর আমাদের স্যার, উনি তো কখনো ওই মহিলার ছায়াও পড়তে দেবে না আমাদের সোনার উপর। অঙ্গদ বাবুর ওনার সাথে শত্রুতা আছে নাকি কোনো? ম্যাডাম, ও তো হসপিটালে গিয়েছে স্যারের রিপোর্ট আনার জন্য। কি রেসপন্সিবল এই ছেলেটা, সমস্ত কাজকর্ম ও নিজেই হ্যান্ডেল করে। আই এম রিয়েলি প্রাউড অফ হিম। গুড 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 ফর ইউ। আমার তো এটা ভেবেই ভালো লাগছে যে আপনার আশেপাশে একজন রেসপন্সিবল আর রিলায়েবল মানুষ আছে আপনার খেয়াল রাখার জন্য। অবশ্যই কোনো ভালো মানুষই হবে।
আজকাল তো এরকম মানুষ পাওয়াই যায় না। কিছু তো সমস্যা আছে ওর। দেখে যা মনে হয় ও অনেক কষ্ট নিজের মনে লুকিয়ে রেখেছে। জানি না কি কষ্ট। কি জানে বাবা কি শত্রুতা, কিন্তু উনি তো কখনোই চান না যে আমাদের রিয়া সোনা অঙ্গদ স্যারের সঙ্গে থাকুক। সব সময় রিয়া সোনাকে নিয়ে খালি লড়াই করছে, ঝামেলা করে যাচ্ছে, আর আমাদের স্যারের মতো মানুষই হয় না। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেল, এবার আমাকে যেতে হবে। আমি তোমার ফর্ম ফিল আপ করে দিয়েছি, কার্ড বাড়িতে চলে আসবে। ঠিক আছে। অঙ্গদ, রিয়ার টিউশন ক্লাস হয়তো হয়ে গেছে। সরি, আমাদের হাতে সময় ভীষণ কম। আপনি প্লিজ নিজের খেয়াল রাখবেন, আর আপনি কোনো কিছু হলে আমাকে ফোন করবেন। তাছাড়া এখন রিয়া সোনাও তো তনু ম্যাডামকে খুব ভালোবাসতে শুরু করেছে। অনেক শান্তিতে তুই থেকেছিস তনু, এবার তোর এই শান্তিটাকে কিভাবে কেড়ে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমাকে যন্ত্রণা দিয়ে তুই এত সুখে কিছুতেই থাকতে পারিস না। আমাদের তনু ম্যাডামের মুডটা একটু অফ মনে হচ্ছে। একটু মিউজিক টিউজিক বাজাও ভাই। আরে ভাই কেমন আছিস? আরে তুই এখানে কি করছিস? তুই কি করে জানতে পারলি যে আমি এখানে রয়েছি? তোর ছোটবেলার বন্ধু আমি জানি আর নাই জানি, আমার মন ঠিক এখানে নিয়ে এসছে। আরে ভাই মনের কথা শুনলাম আর এখানে চলে এলাম। ইয়ার্কিটা এবার বন্ধ কর, আর এটা বল যে আর কে জানে যে আমি এখানে আছি? আরে বীর শান্ত হ, কেউ কিছু জানে না, টেনশন নিস না। ও আরে কালকে যখন তুই ফোনে কথা বলছিলিস না, তখন আমি শুনেছি তুই এখানেই আছিস। তোর ভাই শুনতে পেয়ে গেল, আরে এসে গেলাম দেখ। তুই এরকম ড্রাইভার সেজে? অঙ্গদ, রিয়ার ক্লাস ওভার হয়ে গেছে আর আমি এখন সুপার মার্কেট যাচ্ছি বাড়ির কিছু জিনিস কিনতে। তারপর অফিস আসছি। ওকে ওকে, বাই, সিয়া। রিয়া, তুমি এখানে কি করছো? আমিও সুপার মার্কেট যাচ্ছি তোমার সঙ্গে। এদিকে এসো। কাম অন, ভেরি গুড। ভালো করে বসো। রিয়া, তুমি আমার সাথে যেতে পারবে না। পপিন্স বাইরে যেতে বারণ করেছে না? প্লিজ তনু আন্টি, নিয়ে চলো না আমায় তোমার সঙ্গে। পপিন্স আমায় কখনো কোথাও নিয়ে যায় না। আমারও তো ইচ্ছে করে বলো শপিং করতে। কিন্তু রিয়া, প্লিজ আন্টি, প্লিজ আমায় নিয়ে চলো।